হ্যালো বন্ধুরা, এই গরমের দিনে একটা ঘরোয়া সাবান বানিয়ে আপনাদের দেখাবো। এই সাবান তৈরি করার জন্য কি কি জিনিস লাগবে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমার মেয়ে কচি কচি নিম পাতা পেরে নিয়ে চলে এসেছে। নিম পাতা খুব উপকারী, নিম পাতা এই সাবানে লাগবে। এদিকে দেখো, আমার মেয়ে কচি কচি নিম পাতা ছাদের থেকে, মানে ছাদের গায়ে আমাদের নিম গাছ উঠেছে, ওখান থেকে কচি কচি নিম পাতা পেরে নিয়ে নিচে নামছে। নিম পাতাগুলো আমার ভাবি কচি কচি দেখে বেছে নিচ্ছে। এইদিকে দেখো, আমার ভাবির নিম পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে চলে এসেছে চুপড়ি নিয়ে। এদিকে দেখো, রোদ্দুরে তো শুকিয়ে গেছে তুলসী পাতাগুলো, তা বেছে বেছে দেখো কচি কচি দেখে বেছে নিচ্ছে আমার ভাবি তুলসী পাতাগুলো তোলা হয়ে গেলে এইদিকে দেখো, তুলসী পাতাগুলো তোলা হয়ে গেছে, আর নিম পাতা তুলসী পাতা একসঙ্গে ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এটা একটু জল ঝরিয়ে মিক্সারে দিয়ে এটাকে পেস্ট করে নেওয়া হবে। এটাকে কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করতে হবে, কোনো যেন আস্ত যাতে না থাকে, এমনই যেন হয় এরম পাতলা। এতে কিছু পানি ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, নিয়ে ওটাকে জুসের মতন বার করে নিতে হবে। ছেঁকনিতে যেগুলো থাকবে ওগুলো বার করে নিয়ে ফেলে দিতে হবে নিংড়ে। ফেলে দিয়ে জুস বার করে নিলাম। জুসটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। এদিকে দেখো, দোকান থেকে সাবান কিনে এনেছি। সাবানটা দেখতে পাচ্ছেন কি সাবান। এই সাবানটা কিনে এনে এরম কুচি কুচি করে কেটে নিতে হবে। পুরো ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে, যাতে বড় বড় সাইজ। পুরো ছোট ছোটোভাবে কুচি কুচিভাবে দেখো, দেখতে পাচ্ছ কিরম কুচি কুচি করে কেটেছি, এরম করে কেটে নিতে হবে। এইদিকে দেখো, কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। দেখো, এদিকে বাটিতে নেয়ার তেল লাগিয়ে নিয়েছি, আর এই বাটিটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, ওই সাবান কুটি কুটি সাবানগুলো এই কড়াইতে গরম জলের মধ্যে দিয়েছি। দিয়ে এদিকে নেড়ে চেড়ে নিচ্ছি, গলিয়ে নিচ্ছি সাবানটাকে। এটা আস্তে আস্তে গলে গেলে নামিয়ে নেবো। আর দেখো, ফ্রিজে যেটা ঢুকিয়ে রেখেছিলাম ওটা বার করে ওই সাবানের মধ্যে ঢেলে দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। অনেকটা এরম কালার হবে, সাবানের মতন পুরো কালার হবে। দেখো, নাড়তেই আছে, নাড়ার পরে দেখো পুরো মিক্সড হয়ে গেছে, পুরো জুসের মতন হয়ে গেছে দেখতে। এভিয়ন 40 ক্যাপসুল কিনে কেটে দেওয়া হচ্ছে। দেখো, ওই তেল মাখা বাটির মধ্যে দেখো এবারে ঢেলে দেব, অল্প অল্প করে চামচে করে ঢেলে দিয়ে এটা কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে ঘন্টাখানিক। রাখার পরে বার করে সাবান রেডি হয়ে যাবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই গরমে সাবানটা ট্রাই করে দেখবেন।